আসসালামু আলাইকুম সবাইকে সীমাজ কিচেনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আর আশা করছি সবাই ভালো আছেন। আর আজকে আমি আপনাদেরকে খুব সহজ বাট মজাদার একটা রান্না করে দেখাবো। এটা হচ্ছে ডিম ভেজে তারপর এটাকে কেটে রান্না করা হয়। তো সেজন্য দেখুন আমি প্রথমে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তার সাথে একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। তার ভিতরে ডিম ভেঙে দিচ্ছি, জাস্ট আমরা যেভাবে ডিম ভাজি। তো প্রথমে আমাকে দুটো ডিম ভেজে নিতে হবে, সেজন্য আমি সব কিছু রেডি করে নিচ্ছি। ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি একটা কাঁটা চামচের সাহায্যে। আর এখন আমি ডিমগুলোকে ভাজতে চুলায় চলে যাব। তো সব কিছুকে এভাবে ফেটিয়ে নিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু খুব সহজ বাট খেতে অনেক টেস্টি। তো আপনারা যারা দেখছেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিবেন আর সবসময় আমার সাথেই থাকবেন। আর দেখুন এখানে আমি ডিম ভেজে নিচ্ছি, এভাবে আমি দুটো ডিম ভেজে নেব আর এভাবে আমি ছোট ছোট করে কেটে নেব, কারণ তা না হলে রান্না করার সময় কিন্তু ভেঙে যেতে পারে। তাই এটাকে আমি এক একটা ডিম 3 টুকরো করে নিচ্ছি, তাহলে রান্না করাটা সহজ হবে, ডিমগুলো ভেঙে যাবে না। সেজন্য আগে একটু কেটে ছোট করে নিচ্ছি। আর এখন এভাবে ডিমগুলো ভাজার পরে ডিমগুলোকে তুলে নিচ্ছি। তো দেখুন এখন এভাবে আমি বাকি ডিমটাও ভেজে নিব, তারপরে একসাথে রান্নায় চলে যাব। তো আমি খুব সহজ করে আপনাদেরকে রেসিপিটা দেখালাম। তো যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাকে কিন্তু আপনাদের কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এভাবে দেখুন ডিমগুলোকে ছোট করে নিলে রান্নাটা সহজ হয়, ভালো হয়। তো রান্নাটা কিন্তু খুব সহজ, একদম ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে এটা রান্না। অনেক সময় দেখা যায় মাছ মাংস খাওয়ার পরে রুচি ফেরানোর জন্য একটু অন্য কিছু খেতে মন চায়, তো তখন আপনারা চাইলে এই আইটেমটা করতে পারেন। এটা খুব সহজ একটা রেসিপি বাট অনেক টেস্টি। আশা করি এটা পরিবারের সকলেরই পছন্দ হবে। তো এখন দেখুন এটা রান্নার জন্য কড়াইতে আমি 2 চামচ পেঁয়াজ বাটা দিচ্ছি, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা আর তার সাথে 2টি চেরা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর এখন এটাকে আমি রান্না করব। আর এই রান্নাটা আমি পেঁয়াজ বাটা দিয়েই করছি, তাহলে কিন্তু মশলাটা খেতে অনেক ভালো লাগে, মানে ঝোলটা একটু ঘন টাইপের হয়, খেতে অনেক ভালো লাগে। তো দেখুন এখন এটাকে আমি তেলের ভিতরে ভেজে নিচ্ছি, সব মশলাগুলোকে তেলের সাথে কষিয়ে নেব। এখানে পরিমাণ মতো লবণ রয়েছে, 1 চামচ জিরা গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ হলুদ গুঁড়া আর রয়েছে 1.5 চামচ লাল মরিচের গুঁড়া। আর এখানে আমি 2 টুকরো দারচিনি, 1টা এলাচ আর 2টো লবঙ্গ দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। একদম ডিম খাবেন মনে হবে যেন মাংসের ঘ্রাণ আসছে, মানে রান্নাটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে যায় বাসায়। আর আর কি মনেই হবে না যে আপনি মাছ মাংস খাচ্ছেন না, ডিম দিয়ে খাচ্ছেন, কিন্তু অনেক ভালো লাগবে। আশা করছি ভালো লাগবে, আমার অনেক ভালো লাগে, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো সব মশলাগুলোকে দেখেন তেলের সাথে কষিয়ে নেব আর ভালোভাবে কষানোর জন্য একটু পানি দিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নেব, একদম ভাজা ভাজা একটা ফ্লেভার আসা পর্যন্ত এটাকে কষিয়ে নেব। তো দেখুন আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গিয়েছে, আপনারা দেখতেই বুঝতে পারছেন যে এটা ভালোভাবে কষানো হয়েছে। এখন এটাকে পানি দিয়ে রান্না করে নেব, তারপর এখানে আমি ডিমগুলো দিয়ে দেব। তা আপনাদের কাছে যদি হাতের কাছে ধনিয়া পাতা থেকে থাকে আপনারা ধনিয়া পাতাগুলোকে কেটে ছোট ছোট করে দিয়ে দিবেন, তাহলে দেখবেন অন্যরকম একটা ফ্লেভার পাবেন। তো আমার কাছে ধনিয়া পাতা নেই হাতের কাছে, সেজন্য এখানে আমি ভাজা জিরার গুঁড়া ব্যবহার করব। সেটাও অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, যার যেটা পছন্দ বা হাতের কাছে যার যেটা থাকে সেটাই দিয়ে দেবেন, আশা করছি খুব ভালো হবে। তো ঝোল দিয়ে এখানে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি আর এখন অপেক্ষা করছি ঝোলটা টেনে আসা পর্যন্ত। দেখেন আমি কিন্তু অনেকক্ষণ পরে ফিরে এসেছি, আমার রান্নাটা শেষ। এখন এখানে আমি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, ভাজা জিরার গুঁড়া। আর কি সুন্দর যে একটা ফ্লেভার আসছে, আমি কি বলবো আপনাদেরকে, খেতে অনেক টেস্টি হয়েছে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার রান্নার যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দিবেন আর বেশি বেশি করে আমার পাশে থাকবেন। আর লাইক দিয়ে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে বা ফলো দিয়ে পাশে থাকবেন।